ফুটবলে গোল করার পর আনন্দে জার্সি খুলে উৎসব করার দৃশ্য প্রায় দেখা যায়। মনের অজান্তে করা এই আনন্দের পর হলুদ কার্ডও দেখেন ওই ফুটবলার। কিন্তু কেন? কারণটা উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো ফরলানের জন্যই। চলুন জেনে নেই মূল ঘটনাটি। গোলের পর কত রকম উদযাপনিত হয়। আনন্দে কেউ ডিগবাজি দেন, কেউ আবার গ্যালারির দিকে ছুটে যান। উদযাপনকে কেউ কেউ আবার ব্র্যান্ডও বানিয়ে ফেলেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর সিও যেমন। ফুটবলে জার্সি খুলে উদযাপনকে বাড়াবাড়ি হিসেবে বিবেচনা করা হয়। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ডের 12 নম্বর ধারায় অনুযায়ী ফুটবলার গোল উদযাপন করতে পারেন, তবে তা যেন কোনোভাবেই বাড়াবাড়ি পর্যায়ে না যায়। মূলত ঘটনাটি 2002 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে অসাধারণ এক গোলের পর জার্সি খুলে দর্শকদের সাথে আনন্দে মেতে ওঠেন দিয়েগো ফরলান। তখন পর্যন্ত ফিফার নিয়মে জার্সি খোলায় নিষেধাজ্ঞা ছিল না, তবে দিয়েগো মাঠে নেমে পড়েন খালি গায়েই। ম্যাচ শুরু হয়ে যাওয়ায় জার্সি হাতে নিয়েই খেলা শুরু করেন দিয়েগো। তাকে খালি গায়ে খেলতে দেখে দর্শকদের মাঝে হাসাহাসি শুরু হয়। ফিফা বিষয়টি ভালোভাবে নেয়নি। এরপরই নিয়মে পরিবর্তন আনা হয়। এর 2 বছর পর 2004 সালের জুলাই থেকে ফিফা এই নিয়ম কার্যকর করে। এর মধ্যে যা যা নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাঠের চারপাশে উঁচু বেড়ার নিরাপত্তা বেষ্টনী বেয়ে না ওঠা, দর্শকদের দিকে উস্কানিমূলক কিংবা ব্যঙ্গাত্মক কোনো অঙ্গিভঙ্গি না করা, মুখোশ বা একই রকম কোনো বস্ত্র দিয়ে মুখ ডেকে রাখা কিংবা জার্সি খুলে তা মাথায় বেঁধে রাখা, এই সব কিছু নিষেধাজ্ঞার আওতায় করে নেয় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। স্পন্সর প্রতিষ্ঠান নিজেদের মার্কেটিংয়ের জন্য খেলোয়াড়দের জার্সিতে তাদের নাম ও লোগো ব্যবহার করে প্রচারণার জন্য। গোল উদযাপনের মুহূর্তে যদি জার্সি গায়ে না থাকে, তাতে প্রচারের একটি বড় সুযোগ হারায় স্পন্সররা। সেটিকে মাথায় রেখেই জার্সি খোলা সেলিব্রেশন করাকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।